স্বাগত। এখন খবর বিস্তারিত। রংখেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত 14 জন এবং গুরুতর আহত 2 জন। ঘটনা কৈলাস শহরের মরুভেলি চা বাগানে। পূর্বশত্রুতার জের ধরেই এই হিংস্র ঘটনা বলে জানা যায়। পুলিশ একজনকে আটক করেছে। রংখেলা নিয়ে গোষ্ঠীর মারামারি, জখম 14 জন, এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। গতকাল বিকেল 3টের সময় মরুভেলি চা বাগানে ঘটনাটি ঘটেছে। পুলিশ একজনকে আটক করেছে। বাগানের জেনারেল ম্যানেজার জেসি দাস জানান, পূর্বশত্রুতার জের ধরেই এই হিংস্র ঘটনা ঘটেছে। চা বাগান শ্রমিকদের অন্যতম পার্বণ ফাগুয়া। এদিন সবাই আনন্দে মেতে ওঠে। আনন্দে সামিল হয় বাগানের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। মরুভেলি বাগানের রাবণ টিলার বাউরি সম্প্রদায়ের যুবকরা রং খেলতে যায় জীবন টিলায়। জীবন টিলার বাসিন্দারা অধিকাংশ ওরাং সম্প্রদায়ের। দুপুরবেলা সেখানে রং খেলতে গিয়ে গন্ডগোল বাঁধে। কথা কাটাকাটি থেকে হাতাহাতি, দা দিয়ে 14 জনকে ঘায়েল করে। এর মধ্যে 2 জন মধু বাউরি এবং স্বপন বাউরির অবস্থা গুরুতর। দমকল বাহিনী আহতদের নিয়ে আসে আরজিএম হাসপাতালে। বর্তমানে সবার চিকিৎসা চলছে। মানে 14 নম্বরে জীবন টিলা থেকে আসলো, মানে গান বাজে না লয়া। কোন বাগান এটা? এটা মনোবেলি। কে করছে গন্ডগোলটা? এটা হইলো তোমার প্রেম জাদু। জাদু রঙের বাবার নাম কি? মতিলাল। মতিলাল কি করে? প্রেম পেলেম। মতিলাল কি করে? মতিলাল তার প্রধান, গ্রামের প্রধান। হ্যাঁ, তার ছেলে এই গন্ডগোল করছে। যখন আমরা হলিউডে খেলায় মানে আইপরি বাড়ি, এই সময় ঘটনাটা হয়েছে স্যার। এই ঘটনাটা কিরকম হয়েছে? ঘটনা হওয়ার পরে আমরা 10 জন কয়েকজনের পোলা পড়লে মারছে আর কি। মারার পরে আমরা হঠাৎ দেখার পরে আমি গেছি, গিয়ার পরে দেখি মারিয়া কাটাকুটি করে এরারে পাঠাই লেছে। পাঠার পরে আমি গেছি, আমি তো এই কি হয়েছে রে, হওয়ার পরে তো আমারও মাসের 2-3টা বাড়ি মারার পরে আমি পড়ছি। করার পরে একটা ছেদ মারার পরে আমি আর স্যার কিছু যাই না। গেলাটা ঢুকছে তখন ওই সময় 4টার দিকে। 4টার সময় কিরকম হয়েছে ঘটনাটা? ঘটনাটা আমরা যখন বাইরে লাগে গেছে না, ওই তখন তো আমরা যাই পড়েছি। তোমার নামটা কি দা? সারথী বাবু। সারথী বাবু। সব উড়াংরা বাউরিরা মারছে নাকি? সব কোরআন। সব উড়াং। হ্যাঁ, আর তোমরা যারা যারা পিঠা খাবে সব? আমরা এদিকে বাউরি। তোমরা সব বাউরি? হ্যাঁ। গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হন পঞ্চায়েতের উপপ্রধান মতিলাল উরাং। সংগঠিত হামলায় সামিল হয় মরুভেলি এসপিও ক্যাম্পের এক জওয়ান যদুলাল উরাং। খবর পেয়ে কৈলাসহর থানার ওসি বিধুভূষণ দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে। পরিস্থিতির নিয়ন্ত্রণে এলো থমথমে। অভিযুক্ত এসপিও যদুলাল উরাংকে আটক করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে আসেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী এবং বিধায়ক বীরজিৎ সিনহা। হোলিতে আনন্দ করি এবং বাউরির যে টিলাটা, বাউরিতে টিলারা কোন নাম কি জানেন? রাবণ টিলা। এরা আনন্দ ফুর্তি করতেছিল। অতর্কিতে একটা পুলিশ কর্মী, হোমগার্ড মনে হয় সম্ভবত জাদুলাল পুরা, তার নেতৃত্বে এতজনের দা দিয়া কুপিয়ে তাদের আহত করছে। এটা তো খুব সিরিয়াস এবং এটা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। একটা উৎসবের সময়ে এইভাবে আক্রমণ এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুইটা যে পেশেন্ট তাদের অবস্থা খুব। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত। আগামী আরো কয়েকদিন যে তা অব্যাহত থাকতে পারে তা এক প্রকার জানিয়ে দিলেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি। জলের স্তর কমে যাওয়ার ফলেই এই বিভ্রাট বলে জানান তিনি। সারা রাজ্যেই প্রায় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। লোডশেডিং এ জেরবার রাজ্যবাসী। আগামী কিছুদিনের মধ্যেও যে এই অবস্থার উন্নতি হবে না তা এক প্রকার জানিয়ে দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যের জলস্তর দিনের পর দিন কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। তাছাড়া পালাটানা বিদ্যুৎ প্রকল্পের কাজে কিছুটা ব্যাঘাত ঘটায় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। আর এর ফলেই দিনের বিভিন্ন সময় লোডশেডিং দিতে হচ্ছে দপ্তরকে। তিনি আরো বলেন, দপ্তর যথাসাধ্য চেষ্টা করছে বিদ্যুতের এই ঘাটতি পূরণ করার জন্য। জলের উপর নির্ভর করে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই অবস্থা উন্নতি হবে বলে এমন কিছু উৎপাদনকারী সংস্থাগুলো আমাদেরকে জানিয়েছেন। এমন কোন তারা আমাদেরকে নিশ্চিত করতে পারছেন না। সেটা নির্ভর করবে বিদ্যুৎ মানে জলের উপর। জল যদি পাওয়া যায় হয়তো তখন উৎপাদন বাড়বে, শেয়ার আমরা বাড়বে। এই হলো মোটামুটি গিয়ে পরিস্থিতিটা। এবং এই পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে তাদের সহযোগিতা চাইছি।
তাদের সহযোগিতা করার জন্য একটু অসুবিধা হচ্ছে এবং সেটা মেনে আর এখন ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জলের অভাবে দীর্ঘদিন যাবৎ একেবারেই বন্ধ এলাকার সবকটি সেচের মেশিন। বন্ধ মেশিনগুলি পুনরায় চালুর উদ্দেশ্যে গত 5 দিন ধরে গোমতীতে বাঁধ নির্মাণ করেছেন সোনামুড়ার বর্দোয়াল, বটতলী, চন্দনমুড়া এলাকার কৃষকরা। নিদিয়মারে বাঁধের টিন ও বাঁশ দিয়ে কৃষকদের সহায়তা করেছে স্থানীয় ব্লক প্রশাসন। কৃষিপ্রধান সোনামুড়ার বটতলী, বর্দোয়াল, চন্দনমুড়া, রাঙ্গামাটিয়ার একাংশ প্রভৃতি এলাকায় মূলত চাষাবাদ হয় ব্যাপক পরিমাণে। এই সমস্ত এলাকারই প্রায় 150 হেক্টর জমির উপর নির্ভর গ্রামগুলির প্রায় 1000 খানেক কৃষিপ্রধান পরিবার। তাদের সেচের জলের জন্য রয়েছে এলাকায় 5টি এলআই পাম্প, কিন্তু দীর্ঘ অনাবৃষ্টির ফলে মাসাধিক কাল যাবৎ বন্ধ পাম্পগুলি। সমস্যা সংকুল কৃষকদের উদ্যোগে দুর্দশার গোমতীতে তাই তৈরি হচ্ছে বাঁধ। আর এই বাঁধ নির্মিত হলেই গোমতী থেকে জল প্রবেশ করবে স্থানীয় পরিচিত খাল কাচি নদীতে। এই জলেই পুনরায় চালু হবে বন্ধ পাম্পগুলি। আশা কৃষকদের যে আজকে 1 মাস যাবৎ বটতলী, এই চন্দনমুড়া গাছসভা, বর্দোয়াল গাছসভা আমরা পূর্ববর্তী এলাকার কৃষকরা যে আমরা 1 মাস যাবৎ জল পাই না, তার জন্য আমরা আজকে 4 দিন বা 5 দিন যাবৎ সিদ্ধান্ত করেছি যে আমরা গোমতী নদী বাদ দিয়ে আমরা কাছে নদীতে জল স্রোত করে আমরা যেহেতু কৃষক উপকৃত হতে পারি, তার জন্য আমরা প্রতিশ্রুতি নিয়েছি। এই প্রতিশ্রুতি আমাদের ব্লক বা আমাদের উপর মহলের অধিকর্তারা আমরা খুব সাড়া দিয়েছেন। আমরা খুব এই সারাকে আমরা উপলব্ধি করে আজকে 5 দিন যাবৎ আমরা এই কাছে নদীতে জল ঢোকানোর জন্য খুব চেষ্টা। এখন 5টা-6টা আমরা পাম্প মেশিন লেগেছি, এটি দিয়ে আমরা নিজেরা। জলের অভাবে ঝলসে যাওয়া ঝিঙ্গে, করলা, শশা সহ নানান সবজির পাশাপাশি মাটি ফেটে কাঠ ধান ক্ষেতেরও কিছু কিছু ফসল ঘরে তোলার আগ মুহূর্তে কৃষকদের দুর্দশা দেখে বাঁধ নির্মাণের টিন ও বাঁশ কিনে দিয়ে কৃষকদের সহায়তা করেছে স্থানীয় মেলাঘর ব্লক। বন্ধ পাম্প পুনরায় চালু হলে মৃতপ্রায় ক্ষেত পুনরায় সজীব হয়ে উঠবে বলেই আশাবাদী কৃষকেরা। প্রায় 100 শতাধিক কৃষক এখানে কাজ করছি জল প্রবেশের জন্য। আমরা 5 দিন ধরে কাজ করছি এখানে। এই জলগুলো যখন প্রবেশ করবে আমরা সকালে উপকৃত হবে এই আশাকাঙ্ক্ষা নিয়ে। ধান, করলা, ঝিঙ্গা, শশা, বেগুন, কাঁচা লঙ্কা একদম ফাইটাতে আছে, লেজ কাজ খালি মাত্র চুক্তি মিটমিট করতে আছে ধানের তরকারি। কি কারণে জল নাই স্যার, জল নাই, বৃষ্টি হইতেছে না, অভাবে জলের। বইমেলার শেষ দিনে পুরস্কৃত করা হয় বিভিন্ন কৃতীদের। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অনিল সরকার, মন্ত্রী শহীদ চৌধুরী, মন্ত্রী ভানুলাল সাহা প্রমুখ। সাঙ্গ হলো 31তম আগরতলা বইমেলা। গতকাল শেষ দিনে বিকেল থেকেই বইমেলা প্রাঙ্গণে বিদায়ের সুর। বইমেলা খোলার পরই বই কেনার জন্য অনেকে চষে বেরিয়েছেন। শেষ দিনে বিক্রি হয়েছে প্রচুর বই। অনেকেই বইয়ের উপর 10% বেশি ছাড় দিয়েছেন। এদিনও বই বিক্রি ভালো হয়েছে আজকালের স্টলে। আবার স্টার পাবলিকেশন একটি বই কিনলে আরেকটি বিনামূল্যে দিয়েছে। অনেককেই এদিন দেখা গেল বই নিয়ে হাঁটছেন। 12 দিন কেটে গেল বইমেলার প্রতি মোহ একটুও কমেনি কারো। এবছর মেলার প্রথম 11 দিনে 1,35,66,721 টাকার বই বিক্রি হয়েছে। গতকালের হিসেব মিলে তা সহজেই গত বছরের রেকর্ড পার করে নেবে বলে উদ্যোক্তাদের আশা। গত বছর 1,61,00,000 টাকার বই বিক্রি হয়েছিল। বই কেনাকাটার দৌড়ঝাঁপের মধ্যেই মঞ্চে বিকেলে পালন করা হয় অদ্বৈত মল্লবর্মণ স্মরণ। এরপর হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা কবি অনিল সরকার, ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী, তথ্য সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, ডক্টর প্রফুল্লজিৎ সিনহা এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু দাস। সবশেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কবি সুকান্ত পুরস্কার পেয়েছেন শঙ্কর বসু, শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার পেয়েছেন নৃত্যশিল্পী হীরা দে, ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার পেয়েছেন চিত্রশিল্পী পার্থপ্রতিম গাঙ্গুলি, সলিল কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার পেয়েছেন পল্লব ভট্টাচার্য, লোকসঙ্গীতের জন্য লালন পুরস্কার পেয়েছেন ফয়জল মিয়া, কাব্য সাহিত্য চর্চার জন্য অদ্বৈত মল্লবর্মন স্মৃতি পুরস্কার পেয়েছেন মিলনকান্তি দত্ত, শ্রেষ্ঠ ককবরক প্রকাশনার জন্য জোনা পাবলিকেশন পেয়েছে দৌলত আহমেদ পুরস্কার, বাংলা প্রকাশনার জন্য রাধামোহন ঠাকুর স্মৃতি পেয়েছেন রাজকুসুম প্রকাশনা, ককবরক সাহিত্য চর্চার জন্য বিশ্বদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার পেয়েছেন সুনীল দেববর্মা। বিশেষ সম্মান দেওয়া হয়েছে কথা পুষ্পাঞ্জলি বইয়ের অনুবাদ লেখক শুভঙ্কর চক্রবর্তীকে। মারাঠি ভাষায় বইটি লিখেছেন প্রাক্তন রাজ্যপাল ডক্টর DY পাটিলের স্ত্রী পুষ্পলতা পাটিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
এক গণসংবর্ধনা দেওয়া হয় মন্ত্রী শহীদ চৌধুরীকে। আজ বিকেলে কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হয় এই সংবর্ধনা অনুষ্ঠানটি। বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা। আজ এক গণসংবর্ধনা দেওয়া হয় রাজ্যের ক্রীড়া, যুব ও শ্রম এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরীকে। সোনামুড়ার কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ বিকেল 4টার সময় হয় এই সংবর্ধনা অনুষ্ঠানটি। অনুষ্ঠানে মন্ত্রী শহীদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শামসুল হক, সমাজসেবী ক্ষীরোদ দেববর্মা, মতি মিয়া, শোভা মিয়া, কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। এলাকার বিভিন্ন সংগঠনের তরফ থেকে দেয়া হয় এই সংবর্ধনা। প্রথমে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় মন্ত্রী শহীদ চৌধুরীকে। এলাকার নাগরিকদের তরফ থেকে এক স্মারক তুলে দেওয়া হয় মন্ত্রী শহীদ চৌধুরীর হাতে। মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, যারা বামফ্রন্টকে ভোট দিয়েছেন তাদের অভিনন্দন এবং যারা ভোট দেননি তারা কেন দেননি তা মূল্যায়ন করতে হবে। তিনি আরো বলেন, কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছেন তাদের কাছে আমি এই সংবর্ধনা সভায় আবেদন করব। কাজকর্ম করার ক্ষেত্রে আমাদের কোথায় ভুল আছে, আমাদের কোথায় দুর্বলতা আছে, কেন এই বৃহত্তর অংশের মানুষ এখনো আমরা তাদের মন জয় করতে পারলাম না, সেই বিষয়টা আগামী দিনে মূল্যায়ন করতে হবে, আগামী দিনে চর্চা করতে হবে। আমরা দেখেছি নির্বাচনের প্রাক্কালে এই কংগ্রেস দলের পক্ষ থেকে একটা নির্বাচনী ইস্তাহার উপস্থিত করেছিলেন। এই আম জনতার সামনে নির্বাচক মন্ডলীর সামনে আছে। বরাবরই দেখা যায় কংগ্রেসের দলটা যখনই নির্বাচন আছে তখনই একেবারে দৌড়ে ঝাঁপতে পড়েন মানুষের কাছে আছে, তখন তাদের দলদের আর সীমা থাকে না। বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শামসুল হক বলেন, রাজ্যের মহিলারা এবার রেকর্ড সংখ্যক ভোট দিয়েছেন এবং তাদের এই ভোট শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে। প্রতিষ্ঠিত করেছে। আমরা যেটা লক্ষ্য করেছি, আমাদের যারা বামপন্থীরা তাদের একটা বক্তব্য ছিল, তারা বলেছিলেন এই রাজ্যের শান্তি, এই রাজ্যের সম্প্রীতি, এই রাজ্যের উন্নয়ন, তার জন্য আমরা আপনাদের সমর্থন চাই, আপনাদের আশীর্বাদ চাই। আমার সপ্তম বারের মতো বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কাছে আহ্বান রেখেছিলেন। সেই আহ্বানে সারা রাজ্যের মানুষের সঙ্গে আমাদের বক্সনগর বিধানসভার এলাকার মানুষও সেখানে সাড়া দিয়েছেন। সেই বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আপনারা উল্লেখযোগ্য ভূমিকা সেখানে আপনারা পালন করেছেন। অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বসন্ত উৎসবের আয়োজন করা হয় আগরতলা দুর্গাবাড়িতে। রাজ্য তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের উদ্যোগে হয় এই উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। ত্রিপুরা তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের উদ্যোগে রাজধানীতে হয় বসন্ত উৎসব। আগরতলার দুর্গাবাড়িতে হয় এই অনুষ্ঠানটি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের অধিকর্তা শান্তনু দাস, আগরতলা পুর পরিষদের চেয়ারপারসন প্রফুল্লজিৎ সিনহা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার শিল্পীরা সমবেত হোলি গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে হোলির গান বা রিলেটেড যে সমস্ত গান আছে সেগুলো যাতে চর্চায় থাকে, তার জন্যে বামফ্রন্ট সরকার সমস্ত অংশের মানুষের সমস্ত সংস্কৃতিকে লিপিবদ্ধ করে প্রতি বছর সেগুলোকে পালন করা হয়, যাতে এই বিষয়গুলো আমাদের মধ্য থেকে হারিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় গ্রাম পাহাড় সর্বত্র ছড়া, নালা, খাল, বিল শুকিয়ে আছে। সোনামুড়া কালীকৃষ্ণনগরের তরমুজ চাষিরা কৃষি দপ্তরের পরামর্শে লক্ষ লক্ষ টাকা খরচ করে তরমুজ চাষ করলেও জলের অভাবে কৃষকদের মাথায় হাত। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মাটির উপরে গ্রাম পাহাড় সর্বত্র ছড়া, নালা, খাল, বিল শুকিয়ে আছে। এছাড়া বিদ্যুৎ চালিত ভূগর্ভের উত্তোলন উৎস গুলিও অধিকাংশ শুকিয়ে বদ্ধ হয়ে আছে। কৃষি ও কৃষকের স্বার্থে সোচ্চার দাবি উঠছে শুকা মরশুমে গ্রামীণ উৎসগুলি সংস্কার করে অবিলম্বে সেচ ব্যবস্থা চালু রাখার। আজ কালীকৃষ্ণনগর পঞ্চায়েত এলাকার সাতগড় মাঠে তরমুজ চাষী বাবুল মিয়া
রাজেন্দ্র টিলার তরমুজ চাষী মানিক সরকার হিম্মতপুর জাফর আহমেদ একান্ত সাক্ষাৎকারে বলেন, প্রচন্ড প্রত্যাশা নিয়ে কৃষি দপ্তরের পরামর্শক্রমে হাজার হাজার টাকা ব্যয় করে তরমুজ চাষ করেছি, কিন্তু কৃষি দপ্তর অনুন্নত বীজ সরবরাহ করে আমাদের দেওয়ায় ফলন ভালো হচ্ছে না। এনএস বীজগুলো সাইজ অত্যন্ত ছোট। দপ্তরের নির্দেশ মতো চাষ করায় এখন খরচ পুষিয়ে আসা তো দূরের কথা, আগামী দিন তরমুজ চাষ করব কিনা সময়ে বলবে। বীজ পাই না, বীজ যাও এবার দিছে তা উন্নত মানের নয়, অন যে ফলন আইতাছে ছোট ছোট ফলন। তারপরে এই আমরা যদি কৃষি দপ্তর সম্পূর্ণভাবে সহযোগিতা করতো তাহলে হয়তো আমরা কৃষির ভালো ফলন পাইতাম। এই ফলনে হয়তো আমরা আশা যায় এলাকাতে বিভিন্ন লোক কিছু উপকৃত হইতো। উপকৃত বলতে কি সহযোগিতা হাতের কাছে ফলন পাইতো। চৈতের শেষ হয়ে গেছে, প্রায় শেষের পথে আমাদের এখনো মানে ফলন আইতেছে না। আমরা দেখা গেল আমাদের যে খরচা দিলাম আমরা ওইটাতে, আমাদের লসের পালাই বেশিরভাগ সম্ভব। লস পালা মানে আমাদের লসে হবে। সার মশলা ওষুধ সবগুলা দিতেছে, কিন্তু ঠিক মতো একটা কৃষিক্ষেত্রে যতগুলো লাগে আইটেম, তরমুজে যতগুলো আইটেম লাগে আমরা ওগুলো খাওয়াইতেছি, কিন্তু আমাদের ফলনের কিছুই দেখতে পাচ্ছি না। আমি কৃষি দপ্তরের যুক্তি অনুসারে এখানে একখানি 5 ঘন্টা তরমুজ ক্ষেত করছি, কিন্তু কৃষি দপ্তর থেকে আমার বীজটা দেওয়া হয়েছে ভালো বীজ বইলা। আসলে বীজটা দিয়েছে কিন্তু বীজটা ভালো না, বীজটা খারাপ হওয়াতে আজকে মনে করেন আমার 14-15 হাজার টাকা খরচ করিয়া আজকে আমি মনে করেন যে দেখা গেল যে বিরাট আকারে আমি একটা লস হয়ে গেলাম। আমার আশা ছিল আমি যে পজিশনে যেভাবে খানা খাটনি করিয়া হয়তো আমি তরমুজ ক্ষেতটা করে আনছি, হয়তো যে পজিশনে গাছগুলো হওয়াইছি, আসলে যদি বীজটা ভালো পড়তো আমার 14-15 হাজার টাকা পুঁজি উড়াইয়া হয়তো আমি আরো কিছু লাভবান হইতে আমার ছেলে মেয়ে নিয়ে চলতে পারতাম। আজকে মনে করেন যে বীজ খারাপ করার কারণে আজকে বিরাট আকারে আমি একটা লস হয়ে গেছি। তা আমি যদি জানতাম আসলে কৃষি দপ্তর থেকে এরকম খারাপ বীজ দিয়া আমাদেরকে গৃহস্থী করার জন্য তরমুজ করার জন্য বলতো বা জানতাম, তাহলে আমি কোনোদিন এই বীজ না আইনা খোলা মার্কেটের থেকে বীজ আইনি আমি হয়তো ক্ষেত করতাম, হয়তো আশা রাখছি আমার ক্ষেত্রে আরো ভালো হইতো। তো এই ভবিষ্যৎ জীবনে যদি আমাদেরকে এই ধরনের বীজ দিয়া এই ধরনের বীজ আইনা আমরা ক্ষেত গৃহস্থী করার জন্য আমাদেরকে বলে, আমরা কোনোদিন আনবো না, আর আমরা এই মাইরেও আমরা খাবো না, এই লসও আমরা দেবো না। একান্ত সাক্ষাৎকারে কথা বলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অমৃত পাল, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রাক্তন সদস্য তপন পাল। তাদের দাবি 3টি এলআই মেশিন সংস্কার না করায় কৃষিতে সেচ সম্প্রসারণ বদ্ধ হয়ে আছে, কৃষি জমিতে আগাছা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া 2 বছর পূর্বে